বড় খোকা, বড় খোকা, কি রে ঘুমিয়ে পড়লি নাকি? তোমার রাজত্বের শান্তিতে ঘুমানো যে এত সহজ নয় সেটা কি তুমি জানো না মা? থাম, যা বলছি তাই শোন। ওই আহ্লাদি বৌমা এবার দীপুর মাথাটা কেমন করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই কথাটা শোন। সে কি, ও এসেই তোমাকে নকল করা শুরু করে দিয়েছে? আরে তাহলে 2-4 দিনের মধ্যেই তো মাথা চেবানোর ব্যাপারে ও তোমাকে ছাড়িয়ে যাবে। আহ, বড় খোকা, সব সময় তোর ওই ব্যাকা ব্যাকা কথা। আগে কি বলছি তাই শোন। একটু আগে দীপু আমাকে জানিয়ে গেল কাল থেকে হাসপাতালে ছুটি নিয়ে ও নাকি বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে। ও, এই সব ওই শয়তানিটার বুদ্ধি। এই দেখো, আচ্ছা মা, তুমিই তো বলেছিলে তোমাদের বিয়ের পর তোমার কথাতেই তো বাবা তোমাকে নিয়ে হানিমুনে গেছিল। চুপ কর, কোথায় আমি আর কোথায় সপ্তমী? হ্যাঁ, যা চাল নেই চুলো নেই, তার আবার বেড়াতে যাবার অত শখ কিসের? শোনো মা, সপ্তমীর চুলো থাক আর নাই থাক, তুমি আবার এ নিয়ে অশান্তির চুলে আগুন ধরাতে যেও না। কি, তুই আমায় এত বড় কথা বললি? আমি সংসারে আগুন লাগাই? না না, আমি ঠিক ওভাবে লাইট নিভিয়ে শুয়ে পড়ো। মা, মা, আরে দীপা, আয় আয় আয়। এই দেখো না, হঠাৎ একটা দরকারে তোমার কাছে আমাদের ছুটে আসতে হলো। হ্যাঁ, নাহলে তো এখন আশাই হতো না, যা কাজের চাপ আপনি জানেন ওসব না। কথা রাখো তো, তার আগে বলো মা, তুমি কেমন আছো? ভালো নেই রে। কেন মা? আর বলো না, সব কাজকর্ম ফেলে ওই দীপুটা না ওই হাওড় হাবাদের ঘরের মেয়েটাকে নিয়ে হানিমুনে যাচ্ছে। হানিমুন? তাতে তো খরচা হবে অনেক। এইসব বাজে খরচের কোনো মানেই হয় না। সে আর কে বুঝছে বাবা। গ্রামের মেয়েরা অনেক কিছু জানে। দেখো, সব তুমি হয়তো টুকটাক করে ভাইকে কিছু খাইয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই তো। তোর দাদাকেও। হ্যাঁ, তোর দাদাকেও। যে ছেলে আমার উপরে কোনোদিন রাগ কাটেনি, সেও এখন রাধাকেষ্ট বলছে। ছাড়ো তো দাদার কথা। ওমা, তোমার জামাইয়ের শখ হয়েছে একটা সোনার চেন পরার। হ্যাঁ, আসলে আসলে সোনার দাম তো এখন কম, তাই ভাবছিলাম যে এই সময় যদি একটা চেন বানিয়ে নেওয়া যায় তাহলে লাভ আছে। কি বলে দিবা, রোজের চেন পড়বে? খুব ইচ্ছে হয়েছে। এই কুকুর নাকি, দেখে চেন দিয়ে বেঁধে রাখতে হবে। আহ দাদা, তুমি কি ঠেস দিয়ে ছাড়া কথা বলতে পারো না? কি জানিস, এই সবই অভ্যেসের গো। তোদের সঙ্গে থাকতে থাকতে এটা আমি বেশ ভালো রকম রপ্ত করে ফেলেছি। ও হ্যাঁ, কি যেন বলছিস না, কি চাই বলছিস? দাদা, ও একটা সোনার চেন করবে, তাই কিছু টাকার দরকার। সে তো বিয়ের পর থেকে টাকার দরকার পড়ছে, আর মাও সাপ্লাই দিয়ে যাচ্ছে। না মানে মানে কি বলতে চাইছেন কি আপনি? বলছি তোমার এই নামটা রজত না হয়ে রজক হলেই ভালো হতো। রজক? তার মানে? রজকের কাজ হলো কাপড় জামা থেকে ময়লা নিংড়ে বার করা। আর তুমি শ্বশুর বাড়ি থেকে যা পাচ্ছ নিংড়ে বার করে নিচ্ছ। সোনার চেন পড়বে।